নতুন অর্থবছরের বাজেট ঘোষণার পর সাধারণ মানুষের অন্যতম বড় প্রত্যাশা থাকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে এর প্রভাব কেমন হবে। নতুন করনীতি, শুল্ক কাঠামো কিংবা বিভিন্ন প্রণোদনার ঘোষণায় বাজারে কোনো পরিবর্তন আসে কিনা সেদিকে নজর থাকে ভোক্তাদের। তবে বাজেট ঘোষণার পরদিন রাজধানী সহ সারা দেশের বাজারে তেমন কোনো পরিবর্তনের চিত্র দেখা যায়নি। আগের সপ্তাহের মতোই বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকার মধ্যে। সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা ক্রেতাদের অনেকেই বলছেন বাজেট ঘোষণার পরদিন বাজারে এসে কোনো নতুন পরিস্থিতি দেখতে পাননি। বিক্রেতারা বলছেন গত কয়েকদিন ধরে সবজির বাজার তুলনামূলক স্থিতিশীল। অর্থনীতিবিদদের মতে বাজেট ঘোষণার পরপরই কৃষি পণ্যের বাজারে পরিবর্তন দেখা যায় না। উৎপাদন, পরিবহন, সরবরাহ ও মৌসুমি প্রাপ্যতার উপরই বেশি নির্ভর করে সবজির দাম। ফলে বাজেটের বাস্তব প্রভাব বাজারে প্রতিফলিত হতে আরও কিছুটা সময় লাগতে পারে। সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে এটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের নিম্ন আয়ের মানুষদের জন্য সেটা অনেক বেশি ভালো। যেটা বিলাসিতার পণ্য এটা দাম বাড়ার সমস্যা নেই, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাইবার কথা ছিল। দেখলাম যে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস পোলাও চালের দাম কালকে 8,000 টাকা বস্তা কিনে এলাম, এক বস্তা 1,000 টাকা বেশি। কাঁচা তরকারি, খাওয়ার সামগ্রী, মাছ তরকারি এগুলা যে নিয়ন্ত্রণের ভিতরে থাকে এজন্য বাজেট করছে, কিন্তু আসলে আপনার প্রেক্ষাপট হলো ভিন্ন। সরকার যদি যেটা প্রণোদনা দিচ্ছে চাচ্ছে এটা সঠিক জনগণ সেটা সেবাটা কতটুকু পাচ্ছে, জনগণ কতটুকু সেটা মানে পাচ্ছে, সচ্ছিল পাচ্ছে, এটা হলো বাজারে ঘোষণা করছে এটার প্রভাব, এটার ফলটা আপনি 1 সপ্তাহ 15 দিন বস্তাটা তো আপনার পাইতেছেন না। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো, এটা অনেক ভালো উদ্যোগ। কৃষকরাও বাঁচবে, কাস্টমারও বাঁচবে, আমরা দোকানদারি করে অনেক মজা পাবো। কোনো লাভ নাই। ব্যাপারটা হচ্ছে আপনি যদি তেলের দাম বাড়ান, এগুলা বাড়ান, আর বলেন যে বাজার কমায় দিতে, চাঁদাবাজি করবেন, তাহলে কি হবে? আপনি একটা মহিলা বসে ও সারাদিন কয় টাকা বিক্রি করে, 20 টাকা, তার 30 টাকা চাঁদা দিতে হয়। কিছু পণ্যের দাম বাড়ছে, কিছু পণ্যের দাম কমছে, মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ।